2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হাইকোর্টের ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। সো আজকে সন্ধ্যায় একটা নিউজ বেরিয়েছে, আর নিউজটা দেখার পর থেকে, তোমাদের ওই হাইকোর্টের ডিসিশন দেখার পর থেকে আমার কাছে প্রচুর ফোন এসছে। মেইনলি ওবিসি যে ক্যান্ডিডেটরা আছে তারা মেইনলি আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে দাদা, হাইকোর্টের নির্দেশ এসছে আমাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে, এবার আমরা কী করব, আমাদের কাউন্সিলিংয়ে সেটা কীরকম এফেক্ট ফেলবে, সমস্ত কিছু ব্লা ব্লা। তোমাদের প্রচুর টেনশন শুরু হয়ে গেছে কাট অফ রিগার্ডিং, যে কাট অফ কী চেঞ্জ হতে পারে। তো সমস্ত কিছু এই একটা ভিডিওতে আমরা ডিসকাস করে নেব যে কাউন্সিলিংয়ে কী এফেক্ট করতে পারে, যাদের ওবিসি সার্টিফিকেট 2010 সালে আগে ছিল তারা কী করবে, আর যাদের 2010 সালে পরে তাদের কী করণীয় আছে বা তাদের কাউন্সিলিং কতটা এফেক্ট করতে পারে, প্রত্যেকটা জিনিস আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো আসলে দেখে নেওয়া যাক। বুঝে রাখো যে তোমাদের যদি 2010 সালের পরে ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তাহলে সেটা আর কোনো ভ্যালিডিটি নেই। আজকে হাইকোর্টের নির্দেশ বেরিয়েছে, আর সেই নির্দেশ অনুযায়ী যদি তোমাদের ওবিসি সার্টিফিকেট 2010 সালের পরে ইস্যু হয়ে থাকে তাহলে সেটাকে মান্য করা হবে না। সো এবার কি এফেক্ট করবে? যারা নিটে কাউন্সিলিংয়ের সময় জানতো যে তারা ওবিসি ক্যাটাগরি, তারা ওবিসি সার্টিফিকেট পেয়ে গেছে বা পাবে, তারা কি করেছিল, তারা ওবিসি এনসিএল করে নেওয়ার পর অথবা আগে তারা নিটে ওবিসি হিসেবে ফর্ম ফিল আপ করেছিল। এবার অনেকে কোশ্চেন হচ্ছে হলো যে দাদা, আমরা এই কাউন্সিলিংয়ে বসতে পারবো, আমাদের এই মার্কস আছে, আমরা কি করব? সিম্পল বলে রাখছি, কাউন্সিলিং যখন হবে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে তোমাদের ক্যাটাগরি বলার। তোমরা জেনারেল, ওবিসি, এসসি, এসটি প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা করে লিখে দেওয়া হবে যে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, তোমরা আনরিজার্ভ পড়ছো না কোন রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো। রিজার্ভ ক্যাটাগরির মধ্যে হলে কোন রিজার্ভ ক্যাটাগরি। আর সেটা হওয়ার পরেও যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের প্রপার সার্টিফিকেট শো করতে হবে যে না আমরা এই ক্যাটাগরির, তারপরে তোমাদেরকে সেই ক্যাটাগরির স্টুডেন্ট হিসেবে ডকুমেন্ট ভেরিফাই হবে। যদি তোমরা সেটা না করো তবে কি হবে, তোমরা ডাইরেক্ট জেনারেল হিসেবে কনসিডার করা হবে তোমাদের। এটা কিছুই না, এটা অনেকের টেনশন থাকছে যে দাদা আমরা ওবিসি হিসেবে অলরেডি নিটে ফর্ম ফিল আপ করেছি, বাট আমাদের এখন ওবিসি ক্যান্সেল হয়ে গেছে, আমাদের কি কাউন্সিলিংয়ে কিছু সমস্যা হবে, কি হবে? কাউন্সিলিংয়ে কোনো সমস্যা হবে না। তোমরা যা করছো ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করতে পারবে। যারা 2010 সালের আগে যাদের সার্টিফিকেট জমা ছিল তাদের ক্ষেত্রে ঠিক আছে, তাদের সমস্যা নেই, তারা নিজের ওবিসি সার্টিফিকেট নিয়েই, নিজের ওই ওবিসি ক্যাটাগরি নিয়েই তারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। বাট যাদের ক্যান্সেল হয়ে গেছে তাদের এই কাউন্সিলিং নিয়ে কিছু বিশেষ চিন্তা দরকার নেই। তোমার নিটে যদি ওবিসি হিসেবে তোমরা ফর্ম ফিল আপ করেও থাকো তোমাদের কোনো রকম সমস্যা হবে না, তোমরা অ্যাজ এ জেনারেল কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, তোমরা অ্যাজ এ জেনারেল কলেজ পেতে পারবে। ওকে, এটা ছিল ফার্স্ট ডাউট। এবার অনেকে জিজ্ঞাসা করছে যে দাদা, কাট অফে কী এফেক্ট করতে পারে? এরকম এত যে মাস সংখ্যায় ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, এটা কি কাট অফের উপর কিছু এফেক্ট করবে? অনেকে বলছে দাদা কাট অফতে এফেক্ট করার কথা নয়, কারণ অলরেডি যারা আছে তারা জেনারেল আর ওবিসি এর ইকুয়াল যে কাট অফটা থাকে সেটা অনেকেই জানে। সো তারা জানে যে আমরা জেনারেল হিসাবেও যা নেব ওবিসি এ হিসাবেও সেটাই পাবো, আমাদের মার্কসে খুব একটা ডিফারেন্স হবে না। সে আমাদের ওবিসি এ আছে বলে আমরা অনেক ভালো কলেজ পেয়ে যেতাম, জেনারেল বলে আমরা সেই কলেজ পাবো না, এরকম কোনো ব্যাপার নেই। এত বছর যেটা হয়ে এসছে জেনারেল আর ওবিসি এ অলমোস্ট ইকুয়াল কাট অফ থাকবে। বাট এবছর কাট অফটা একটু পরিবর্তন হতে পারে। আগের বছর যেটা ইডাব্লিউএস এ দেখা গেছিলো যে ইডাব্লিউএস এর কাট অফটা সাডেনলি খুব কমে গেছিলো, ওবিসিতে সেই এফেক্টটা পড়তে পারে। কেন সেটা আমি বলছি, আর সেই কাট অফের এফেক্টটা কোথায় গিয়ে পড়বে, কোথায় কাট অফ ইনক্রিজ হতে পারে সেটা আমি এই ভিডিওতে এখন দেখো করে ভালো করে বোঝো। দেখো ভালো করে বোঝো, আপাতত আমরা বাকি ক্যাটাগরি বাদ দিচ্ছি, ইডাব্লিউএস, এসসি, এসটি, আমরা আপাতত দুটো ধরছি, জেনারেল আর ওবিসি। ওবিসিটা আজকে ডিক্লেয়ার করা হলো যে 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছিল তাদেরটা ইস্যুড থাকবে, আর যারা 2010-এর পরে বানিয়েছে তারা ওবিসি ওটা ক্যান্সেল হয়ে যাবে। এর এফেক্ট কী পড়তে পারে? দেখো এর এফেক্টে কী হচ্ছে, 2010-এর পর থেকে 2024 সাল অবধি প্রচুর সংখ্যায় স্টুডেন্ট আছে যারা মূলত এই ওবিসি সার্টিফিকেটটা বানিয়েছিল। সেই কারণে ওবিসি আর জেনারেলের কাট অফ যেটা আছে অলমোস্ট কমতে কমতে ইকুয়াল চলে এসেছিলো। একটা নির্দিষ্ট সময় ছিল যেখানে ওবিসি আর জেনারেলের কাট অফের মধ্যে অনেকটা গ্যাপ থাকতো, বাট সেটা সংখ্যা এতটাই বেড়ে গেছিলো যে সেটা কমতে কমতে ফাইনালি ইকুয়াল হয়ে গেছিলো। এবার কি এফেক্ট পড়বে? এবার এফেক্টটা পড়ছে হলো যারা 2010 সালের আগে ছিল তারা মূলত এই সার্টিফিকেটটা ভ্যালিড আছে,
তারা ওবিসি হিসাবে এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। এর ফলে কি হচ্ছে, সে স্টুডেন্টদের সংখ্যা যারা প্রপার 2010 সালের আগে ওবিসি আছে তাদের সংখ্যা কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে কী হবে, তাদের কাট অফটা আগের বছর ইডাব্লিউএসের যে কাট অফটা ছিল সেই কাট অফের সাথে ইকুয়াল হয়ে যাবে, মানে তাদের কাট অফটা কিন্তু অনেকটা কমবে। এবার যারা 2010 সালের পরে ছিল মূলত তারা কি হচ্ছে, তারা শিফট করে যাচ্ছে হলো জেনারেল ক্যাটাগরিতে। জেনারেল ক্যাটাগরিতে শিফট করার জন্য কী হলো, জেনারেলে এখানে নাম্বার অফ স্টুডেন্টস বেড়ে গেল, সেই সেম নাম্বারে সেম স্টুডেন্ট যেখানে ওবিসিতে সিট পেয়ে যেত সে চলে গেল হলো জেনারেলে। এরপরে কী হলো, জেনারেলে নাম্বার অফ স্টুডেন্টস বেড়ে গেল, তো এরপরে কী হবে, জেনারেলের কাট অফটা কিন্তু আরও ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি থাকছে। এবার আগের বার ইডাব্লিউএসের কাট অফ অনেকটা কম ছিল, এবারও আশা করছি ইডাব্লিউএসের কাট অফ অনেকটাই কম থাকবে। বাট হাইকোর্টে এই রিসেন্ট ডিসিশন যেটা, যে 2010 সালে পরে যাদের ওবি সার্টিফিকেট ইস্যু হয়েছিল তাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, সেটা কিন্তু জেনারেলে কাট অফের ওপর একটা বড় ইম্প্যাক্ট ফেলে দিল। কারণ এই স্টুডেন্টরা যারা 2010 সালে পরে করেছিল, এদের প্রচুর স্টুডেন্ট আছে এদের মার্কস ভালো আছে, তারা হয়তো ইকুয়ালি, তারা হয়তো জেনারেলি সিট পেতো বা যা কিছু, তারা হয়তো ওই মার্কস নিয়ে আরও ভালো জায়গায় যেতে পারতো, ওবিসি এ ওবিসি বি সেই হিসাবে। তারা এখন ওই সার্টিফিকেটটা যেহেতু তাদের ভ্যালিড না, তারা অ্যাজ এ জেনারেল কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। এর ফলে কী হলো, জেনারেলে যে স্টুডেন্টদের সংখ্যা সেটা অনেকটা বেড়ে গেল, আর অনেকটা বেড়ে যাওয়ার জন্য কাট অফটাও কিন্তু ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি থাকছে। লাভটা কী হলো, যারা ওবিসি ক্যান্ডিডেট যারা 2010 সালে আগে ছিল তাদের কিন্তু এবার ভালো চান্স থাকছে কম মার্কসে ভালো মেডিকেল কলেজ পেয়ে যাওয়ার। এটা কতটা কি ভ্যালিড হবে, এটা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আসবে, তারপরে যখন প্রপার লিস্টটা বেরাবে যেন এই স্টুডেন্টরা আছে, সেই লিস্টটা দেখে বেটার বোঝা যাবে যে কাদের কি এফেক্ট পড়ছে, ওবিসিতে কতটা কী এফেক্ট পড়েছে সেটা তখন বোঝা যাবে। বাট আপাতত আমার যে পারসেপশন অফ ভিউ সেই হিসাবে যেটা বলছে যে জেনারেলের স্টুডেন্টদের সংখ্যা যেহেতু প্রচুর বেড়ে যাচ্ছে, সেখানে কাট অফটা কিন্তু অনেকটা ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি থাকছে। সো এবার কী করণীয় আমাদের, যাদের 2010 সালে আগে ওবি সার্টিফিকেট আছে তারা আপাতত নিশ্চিন্তে থাকতে পারো। যাদের 2010 সালে পরে অর্থাৎ যারা এখন জেনারেল হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী করণীয়, তারা জেনারেলি তাদের যে কলেজ পাওয়া হতো হয়তো সেটাই হিসাবে মাইন্ডসেট নিয়ে চলো, যে না তোমরা যদি ধরে থাকো যে না আমাদের ওবিসিতে এই কলেজ পেয়ে যেত, তোমরা সেই মার্কসটা দেখো যে না আমাদের জেনারেলে যদি এই মার্কসটা হয় আমাদের কোন কলেজ হতে পারে, সেই হিসাবে তোমার মাইন্ডসেট নিয়ে চলো। আর পরে নিটে কাউন্সিলিংয়ের সময় আরও বেটার বোঝা যাবে, যখন এই লিস্টটা বেরাবে সেখানে কতজন ওবিসি আছে, আগের বারে ইডাব্লিউএস এর মতো যে এফেক্টটা পড়েছিল সেটা এবার ওবিসিতে পড়বে কি না, সেখানে কাট অফটা বিশাল কমার সম্ভাবনা আছে কি না, সেগুলো সেই লিস্টটা বেরানোর পর ভালোভাবে বোঝা যাবে। তবে আমার যেটা ধারণা আগের বার যেটা দেখলাম সেই হিসাবে এবার কিন্তু ওবিসির কাট অফটা বিশেষ কমার প্রবাবিলিটি আছে, আর জেনারেলের কাট অফ এমনি হাই যাওয়ার প্রবাবিলিটি ছিল। এবার যেহেতু নাম্বার অফ স্টুডেন্টস আরও বেড়ে গেল যারা জেনারেল হিসাবে পার্টিসিপেট করবে, জেনারেল হিসাবে কলেজ নেবে, তো সেই হিসাবে কিন্তু জেনারেলে এবার কাট অফটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল। এটা ছিল আমার ভিউ, এই নিয়ে আরও ভিডিও তোমরা অনেক জায়গায় দেখতে পাবে, তাদের মতামত অবশ্যই শোনো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।